Today is our blessing program in class 10 and 12 students. Today is very special emotional day for all of us. We have gathered here for the blessing program, a moment where we pause, pray and seek blessing for our students who are about to appear in their important board examinations. Dear student, this is not just an exam, this is a milestone in your life. You have worked hard, faced challenge, learned lesson and grown stronger every day within this school worlds. So basically, আমাদের এই প্রোগ্রামটি আজকে সবার জন্য একটি মানে বেসিসে জমে রাখা হয়েছে যাতে আমরা আগামীকালের জন্য আমরা খুব উন্নতি করতে পারি। আর এখানে আমাদের বিশেষ করে যে ক্লাস 10 এন্ড 12 এর স্টুডেন্টদের শুভেচ্ছা জানানোর জন্যই বলা হচ্ছে যাতে ওদের মোটিভেশন ওদের জীবনের উন্নতির দিকে ওরা এগিয়ে যেতে পারে। সো আমাদের মধ্যে এখানে আমাদের দাদামণিরা আছেন, দিদিমণিরা আছেন, সবাই তোমাদেরকে বেস্ট ব্লেসিংস দেবে। তো আমি অনুরোধ করছি দাদামণিকে মঞ্চে আসার জন্য, মানে আমাদের স্টেজে কিছু বলার জন্য আসার জন্য। সবাইকে নমস্কার। আজকে দিদিমণি আগে বলেছেন যে আজকে একটা বিশেষ দিন, এই কারণে বিশেষ দিন যে আগামী দিনগুলি যে তোমাদের হবে, যারা মেট্রিক দিচ্ছ তাদের জন্য জীবনের এত দিন পড়াশোনা করেছে, অনেকে হয়তো অঙ্কুর থেকে, অনেকে ক্লাস 6 থেকে এরকম আছে, কিন্তু সবার আজকে একটা পর্যায়ে শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। ঠিক এরকম যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ এর আগেও হয়তো এই বিদ্যালয় থেকে এইভাবে তোমাদেরকে আশীর্বাদ দেওয়া হয়েছিল, শুভেচ্ছা দেওয়া হয়েছিল মেট্রিকের সময়। এরপরে আজকে তোমাদেরও দ্বিতীয় রাউন্ডে জীবনের শেষ হয়ে যাচ্ছে, মানে এরপরে নেক্সট কলেজ জীবন শুরু হবে আরেকটা রকম। স্বাভাবিক এতদিন আমাদের সঙ্গে ছিলে, সুখ দুঃখ অনেক কিছু আমাদের সঙ্গে শেয়ার করেছো, আমরাও তোমাদেরকে অনেকভাবে অনেক ক্ষেত্রে সাহায্য করেছি। কিন্তু এরপরে যেটা হচ্ছে, হয়তো আমরাও ক্লাসরুমে তোমাদেরকে আর এরকম পড়াবো না, আর তোমরাও এরকম গণবেশ পড়ে আসবে না যারা হায়ার সেকেন্ডারি দিচ্ছ। কলেজের ড্রেস, কলেজের সব কিছু থাকবে। আর যারা ম্যাট্রিক দিচ্ছ তাদের জন্য কি হয়েছে এটাই যে আগামী যে দিনগুলো হবে, পড়াশোনা কীরকম আমরা করবো, কোন লাইনে পড়াশোনা করবো, সেটা আরেক অধ্যায় শুরু হবে। তো এদিক থেকে বিচার করে আমরা কি হয়েছে, যেরকম বাড়ি থেকে যেদিন পরীক্ষাতে যাবে সেদিন কি করা হবে, মা দেখবে আগে একদম ঠাকুর দিয়ে সব কিছু করে আশীর্বাদ করে পাঠাবেন যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। ঠিক এরকম বিদ্যালয়টাও একটা মন্দির বা এই ধরনের একটা পারিবারিক সম্পর্ক তোমাদের সঙ্গে ছিল, সেই হিসাবে তোমাদেরকে ওই আশীর্বাদ দেওয়া হচ্ছে। তো এই আশীর্বাদ হিসাবে কি হয়েছে, মা সরস্বতীর কাছ থেকে তোমাদের জন্য প্রার্থনা করে একটা তোমাদেরকে এইভাবে করা হচ্ছে যে তোমরা যাতে আগামী পরীক্ষা যেগুলো দেবে খুব ভালোভাবে যাতে পরীক্ষা দিতে পারো, এটা আমাদের সবার থেকে এই শুভেচ্ছা বার্তা থাকবে তোমাদের জন্য। তো ঠিক এরকম এটা তোমাদের জীবনের একটা যুদ্ধ, কিন্তু যুদ্ধ করতে গেলে কি হয়েছে, আগের পরম্পরা অনুসারে আমরা দেখেছি যখন রাজারা যুদ্ধক্ষেত্রে যেত তখন কি হয়েছে, ওদের বাড়ি থেকে পূজা করে আশীর্বাদ দিয়ে দেওয়া হতো, তিলক দিয়ে দেওয়া হতো যাতে যুদ্ধক্ষেত্রে বিজয়ী হয়ে ফিরে আসে। সব যুদ্ধতেই আমরা এরকম দেখেছি। ঠিক এরকম তোমাদের যে জীবন যুদ্ধ যেটা আগামীতে যাচ্ছ করতে, এটার যে ফল হবে যেটা হবে, সেটাতেও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ওইভাবেই তোমাদেরকে আশীর্বাদ দেওয়া হবে, সেই যেরকম আগে দেওয়া হয়েছে অন্যদের। ভারতীয় পরম্পরা হিসাবে আমরা তোমাদেরকে ওই বিজয়ী হয়ে যাতে ফিরে আসতে পারো, হ্যাঁ, এবং নতুন ভাবে যাতে আরেকটা জীবনে প্রবেশ করতে পারো, সেই চিন্তাধারা নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেক চঞ্চল ছিল, অনেক খুব ভালো ছিল, অনেকে অনেক কিছু ছিল, কিন্তু এখন দেখবে কি সব আবার উলটপালট হয়ে যাবে। যে চঞ্চল হয়েছে সেও শান্ত হয়ে যাবে, সেও জীবনের আরেক ধারায় চলে যাবে, আবার অনেক বছর পরে হয়তো দেখা হবে, হ্যাঁ, যারা বাইরে চলে যাবে, যারা এখানে থাকবে তাদের সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎ হবে, কিন্তু আমি যে বললাম আর ক্লাস হবে না। ক্লাসের যে আনন্দ, এক ডেস্ক বেঞ্চে বসে এই এক গণবেশ করে, এটা আর হবে না। স্কুলে কোনো প্রোগ্রাম হলে দৌড়ে এসে যেরকম বলেছে যে দাদামণি এটা এরকম করতে হবে, দিদিমণিকে এটা বলেছে, এটা আর হবে না। তবে হ্যাঁ, আমরা থাকবো তোমাদের সঙ্গে, সবসময় আছি। জীবনের যখন যে কাজে তোমাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের পরামর্শ নিতে পারো। আমরা
বিদ্যালয়ে আছি, হয়তো একদিন আমরাও বিদ্যালয় থেকে চলে যাব, আমাদেরও বয়স হবে, বিদ্যালয় আমাদেরকেও ছাড়তে হবে, তবু একটা সম্পর্ক থাকবে আমাদের সঙ্গে। তো এই সম্পর্কটা যাতে তোমরা বজায় রাখো, আর যাতে গর্বের সঙ্গে আবার বিজয়ী হয়ে ফিরে আসো। আমাদের যেদিন রেজাল্ট আউট হবে সেদিন যেন আমরা প্রত্যেকের মুখে হাসি দেখতে পারি, সেইভাবে প্রিপারেশন নাও। যারা চঞ্চল ছিলে, যাদের যত অন্য মানে দিকে মজ, সব এখন এক জায়গায় নিয়ে আসে। এই কয়েকটা দিন পুরো একদম সন্ন্যাস নিয়ে নাও। সন্ন্যাস বুঝেছো তো কিরকম? মানে কি, পড়া, বই, আর তুমি এরকম ভাবে থাকো, ঠিক আছে? এবং পড়াশোনার মধ্যে মধ্যে যেগুলা সমস্যা আছে, এগুলা দাদামণি দিদিমণির সঙ্গে এখনো ফোনে হোক বা এসে হোক আলোচনা করে একদম ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও। আর নেক্সট যেদিন দেখা হবে তোমাদের সঙ্গে, অর্থাৎ কোন দিন? রেজাল্ট আউটের দিন। এই দিন যেন আমরা শুনি যে আমাদের বিদ্যালয়ের সবাই খুব ভালো রেজাল্ট করেছো, খুব মানে যে যার যতটুকু সামর্থ্য আছে ওইভাবে চেষ্টা করো। কারো মুখে যেন আমরা কালো মুখ দেখি না, যেন চোখে জল দেখি না, যেন একদম হাসি মুখে যাতে আবার আমাদের সঙ্গে এসে দেখা করতে পারো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। এই শুভেচ্ছা দিয়েই আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো ব্যবস্থা নেই, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। নমস্কার।